মহেশতলায় বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। ফর্ম বিলি করেও সব ফর্ম সংগ্রহ না করার অভিযোগ। এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, ফের মালদার কালিয়াচকে চলল গুলি। ঘটনাস্থলে এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। গতকালই মালদাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক তৃণমূল কর্মীর, আর এবার ফের মালদার কালিয়াচকে চলল গুলি। ফের মালদার কালিয়াচকে চলল গুলি। ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছে এসডিপিও, কালিয়াচক সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, গতকালই কিন্তু মালদাতে চলে গুলি এবং সে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তৃণমূল নেতার। এবং সেই ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি জুড়ে, সেই আবহে ফের কিন্তু মালদার কালিয়াচকে এবার চলল গুলি। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসডিপিও, কালিয়াচক সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। আর বিষয় আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, ঠিক কি কারণে মালদার কালিয়াচকে ফের গুলি চলল? গতকালই তো আমরা দেখেছিলাম যে গুলির আঘাতে মৃত্যু হয়েছিল এক তৃণমূল নেতার, আর ফের আজ মালদার কালিয়াচকে গুলি। কি পরিস্থিতি তৈরি হয়েছে? শুভাঙ্গী, দেখো, গতকাল সকালবেলা গুলিতে একজনের মৃত্যু হয়, সে স্থানীয় তৃণমূলের নেতা। তারপরে রাতের বেলা আবার জালালপুরে এক পাঁপড় বিক্রেতাকে ছিনতাই করতে গিয়ে গুলি করে, তার মাথায় গুলি লাগে এবং মালদা মেডিকেল কলেজ আনার পরে তার মৃত্যু হয়। এই কিছুক্ষণ আগে কালিয়াচক থানার মোজামপুরে আমার সঙ্গে কথা হচ্ছিল মোজামপুর এলাকার তৃণমূলের এক নেতা, এবং তিনি জানালেন মোজামপুর অঞ্চলের বালুগ্রাম ঠকপাড়ায় তৃণমূল নেতা আশরাফুল শেখের বাড়ি লক্ষ্য করে 15 থেকে 20 রাউন্ড গুলি চালিয়েছে এসডিপিও মালদা। ঘটনাস্থলে প্রচুর পুলিশ নিয়ে গেছে এবং সৈয়দ, যিনি ওই অঞ্চলের তৃণমূলের মেম্বার সৈয়দ আলী এবং ওখানকার স্থানীয় তৃণমূল নেতা, তার বাড়িতেও কিন্তু যখন দুষ্কৃতীরা মোটরসাইকেলে করে গুলি চালিয়ে আশরাফুলের বাড়ি থেকে পালাচ্ছিল, তখন এই তৃণমূল নেতা গ্রাম পঞ্চায়েত মেম্বার তার বাড়িতেও 5 রাউন্ড গুলি চালায়। তবে গুলি কাউকে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর বা কাউকে লেগেছে বলে আমরা জানতে পারছি না। এলাকা পুলিশ ঘিরে রেখেছে এবং ঘটনাস্থল থেকে এসডিপিও গুলির খোল এবং অন্যান্য যেগুলো গুলি চালানোর চিহ্ন রয়েছে দেওয়ালে, জানলায়, সে সমস্ত জায়গার ছবি তুলেছে। শুভাঙ্গী, সর্বশেষ আপডেট হচ্ছে এই মাত্র 3 জনকে পুলিশ এই ঘটনায় 3 জনকে আটক করেছে। আমি যা জানতে পারছি 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে এই আশরাফুল, যিনি তৃণমূলের নেতা, এই আশরাফুলও কিন্তু এই গ্রাম পঞ্চায়েত যে অপর যে তৃণমূল পঞ্চায়েতের সদস্য সৈয়দ আলী, তার হচ্ছে ভাই, আত্মীয়। ফলে এই তৃণমূলকে টার্গেট করেই এই আক্রমণটা করছে। আবার কি রাজনৈতিক সংঘর্ষে মোজামপুর উত্তাল হয়েছিল? এর আগেও আমরা দেখেছি মোজামপুরে মুহুর্মুহুর বোমা পড়েছে, এলাকায় পুলিশ ঢুকতে ভয় পেত, কিন্তু ওই এলাকার কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ অ্যারেস্টও করেছিল। আমরা জানি তারা জেলে ছিল। এখন আবার কেন উত্তপ্ত হয়ে উঠলো, কি কারণে, এটা পুলিশ তদন্ত না করলে বলা সম্ভব না। তবে ঘটনাস্থলে আমরা যেটুকু পুলিশ সুপারের মাধ্যমে জানতে পারলাম যে ওই এলাকায় কয়েকটি পুলিশ ক্যাম্প, যেমন হচ্ছে বালিয়াডাঙ্গা, জালালপুর, এই মোজামপুর, এই জায়গাগুলোতে পুলিশ ক্যাম্প থাকবে। যা কারণ হচ্ছে যে গতকাল থেকে যেভাবে গুলি চলছে, মানুষ খুন হচ্ছে, সেই কারণে পুলিশ কিন্তু চিন্তিত এবং ধরপাকড়ও চলবে। আমরা জানতে পারছি আজকে রাত্রে কয়েকটি গ্রামে রেড করা হবে আবার অস্ত্র উদ্ধারের জন্য। পুলিশ সুপার নাকি এমনটাই নির্দেশ দিয়েছে। বাইরে থেকে যারা অস্ত্র আনছে, এখানে কালিয়াচক আমরা অতীতে দেখেছি প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে, তো কি করে আবার অস্ত্র ঢুকলো, এই সব নিয়ে পুলিশ কিন্তু এখন চাপেও রয়েছে। শুভাঙ্গী, যে পরপর দুদিনে 3টি ঘটনা ঘটলো, তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, সব নিয়ে পুলিশ কিন্তু একটা টেনশনের মধ্যে রয়েছে যে কারা, কোন রাজনৈতিক দল আবার কালিয়াচককে উত্তপ্ত করলো।
শুভাঙ্গী। অনেক ধন্যবাদ গৌতম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ফের জানা যাচ্ছে মালদার কালিয়াচকের মোজামপুরে গুলি চলল এবং সেই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এসডিপিও কালিয়াচক সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনকে কিন্তু পাকড়াও করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, মালদাতে কিন্তু ইতিমধ্যেই গতকালই আমরা দেখেছিলাম যে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান এবং তারপর আরও এক তৃণমূল কর্মী তিনি আহত হন। একাধিক খবর যখন সামনে আসছে, এবার পাশাপাশি মালদার কালিয়াচকের মোজামপুরে ফের গুলিবিদ্ধ হয়ে গুলি চালানোর ঘটনা কিন্তু সামনে আসছে।